এভরিওয়ান, কেমন আছো সবাই? ঈদের ছুটিতে আমরা কুয়াকাটায় গিয়েছি। আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। কুয়াকাটায় আমরা ঈদের পরের দিন গিয়েছিলাম। দেখো, এখানে আমার মা লাগেজ প্যাক করছে। এখানে সবার ব্যাগ, জুতো, জামা সব কিছু প্যাক করে নিচ্ছিল। দেখো, এখানে আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি কুয়াকাটায়। ইয়ে, কি মজা! দেখো, সারা রাত জার্নি করার পর আমরা এখন বসে আছি রিসিপশনে। আমার খালি ঘুম পাচ্ছিল কারণ আমরা অনেক ভোরে এসেছিলাম। সো এখন আমরা রুমে যাব আর তোমাদের সাথে রুমের ভিডিওটা শেয়ার করব। চলো যাওয়া যাক। আরে দাঁড়াও, ভিতরে দেখার আগে একটু বাইরে দেখে নাও। আমরা উঠেছিলাম হোটেল বেস্ট সাউদানে। দেখো বাইরেটা কত সুন্দর। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রুম। দেখো, এখানে আমার একটা ছোট্ট বেড, খুবই কিউট। আর এখানে একটা পেইন্টিং, এই দেখো মিনি ফ্রিজ। দেখো এখানে জামা, আর এটা আমার বিউটিফুল ড্রেস। এটা আমার ঈদ ড্রেস। আর এই পাশটায় সবার জুতো, আর এগুলো এখানেই ছিল। দেখো আমার এই অলস বাবাটা কিভাবে শুয়ে টিভি দেখছে। থাক, ওনার কথা বাদ দাও। এখন আমি আমার সো গাইস, এখন আমি তোমাদের একটা সুন্দর একটা জিনিস দেখাবো। আসো। সুইমিং পুল, সো বিউটিফুল। আমি এখানে উঠেছিলাম, বাট আমি সকালবেলাও উঠেছিলাম। সো এখন দেখো আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম সকালের নাস্তা করতে। এখানে একটা জুস দিয়েছিল আমাদের। সো এই জুসটা খাওয়ার পর আমরা আমাদের নাস্তাটা করব। আমরা কিছুক্ষণ বসেছিলাম। সো তারপর দেখো আমাদের খাবার চলে এসেছে। এখানে খিচুড়ি, ডিম ভুনা আর মাংস ছিল। সো দেখো, আমি নাস্তা করেই চলে এসেছি সুইমিং পুলে নামতে। এখন আমি ড্রেসটা চেঞ্জ করে সুইমিং পুলে নামবো। সো দেখো, সুইমিং পুলের পাশে একটা রুমের মতো ছিল, ওখানে ড্রেস চেঞ্জ করা যায়। আমি পুলে নামবো। তোমরা সুইমিং পুলে নামার আগে ছোটরা যারা আছে তারা অবশ্যই এই লাইফ বোর্ডটা নিয়ে নেবে, না হলে তোমরা ডুবে যেতে পারো। দেখো, এখানে আমার বাবাও সুইমিং পুলে নেমেছে আমার সাথে। তারপরে আমরা সুইমিং করে রুমে যেয়ে ফ্রেশ হয়ে আমরা বিকালবেলা একটু ঘুরতে এসেছিলাম। হ্যালো বন্ধুরা, দেখো আমরা কুয়াকাটায় এসেছি। আর দেখো আমরা সি বিচের পাশে, দেখো আর অনেক সুন্দর বাগান। দেখো, এখানে অনেক সুন্দর বাতাস ছিল, আমার অনেক ভালো লাগছিল বাতাসে। সমুদ্রের পানিতে আমার পা ভিজাতে অনেক ভালো লাগে। তারপর আমরা কিছু পিকচার তুলেছিলাম, সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব।
এখন বলো তো আমাকে এই হোয়াইট ড্রেসটা পরে কেমন লাগছে? যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর কমেন্টে অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। দেখো এখানে আমরা কিছু পিকচার তুলেছিলাম। সাদা পরি উড়ছে রাতের আকাশে, সাদা পরি উড়ছে রাতের আকাশে, সাদা পরি। তারপরে দেখো সি বিচের পাশে বসে আমি গান গাচ্ছিলাম, মনের সুখে গান গাচ্ছিলাম। তোমরাও কিন্তু এখানে আসতে পারো, এখানে অনেক সুন্দর বাতাস। সি বিচ থেকে এসে আমি দেখি হোটেলে এত সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে। আর জানো আমি এখানে দেখেছিলাম সুইমিং পুলে রাত্রেবেলাও সুইমিং করছিল। আমার তো অনেক সুইমিং করতে মন চাচ্ছিল, কিন্তু রাত্রের বেলা পানিতে নামলে ঠান্ডা লেগে যাবে, তো এই জন্য আমি আর নামিনি। দেখো সুইমিং পুলটা কত সুন্দর লাগছিল আমাদের রুম থেকে। পরের দিন সকাল হতে না হতেই আমি আবার সি বিচে চলে গেলাম। আজকে আমি সমুদ্রে নামবো। দেখো আমি আমার বাবার সাথে যাচ্ছিলাম। দেখো এখানে ঈদের পরের দিন তো, এই জন্য কত মানুষ এসেছে। কক্সবাজারে অনেক মানুষ ছিল বলে আমরা ভাবলাম এবার কুয়াকাটায় যাব। দেখো এখানে আমি সমুদ্রে নেমে পড়েছি। আমার মা আমাকে বলছিল বেবি যেও না, কিন্তু আমি কার কথা শুনবো, সমুদ্রে এসেছি বলে কথা, নামতে তো হবেই। দেখো এখানে কত মানুষ এসেছে। দেখো সি বিচ থেকে ফিরে আমি আবার সুইমিং পুলে নেমে পড়েছি। পানিতে নামতে আমার এত ভালো লাগে, আমার তো মনে হয় সারাক্ষণ সুইমিং পুলে থাকি। তোমরা যদি কুয়াকাটায় আসো তাহলে কিন্তু হোটেল বেস্ট সাউদানে উঠতে পারো। এখানে কিন্তু অনেক সুন্দর সুইমিং পুল আছে, অন্য কোনো হোটেলে কিন্তু সুইমিং পুল নেই। কি দেখেছো সুইমিং পুলে আবার কত সুন্দর গান বাজে, অনেক কিন্তু ভালো লাগে। এখানে আমি আবার স্প্রাইট খাচ্ছিলাম। অনেক গরম পড়েছিল তো, তাই আমার বাবা ভাবলো আমাকে ঠান্ডা কিছু একটা খাওয়াবে, এই জন্য আমাকে স্প্রাইটটা দিল। আমি সুইমিং পুলে সুইম করতে করতে স্প্রাইট খাচ্ছিলাম, আমার এত ভালো লাগছিল। এরপর বিকেলে আমি সুন্দর একটা ব্ল্যাক ড্রেস পরে আমরা আবার ঘুরতে চলে গেছিলাম। আমরা কোথায় গিয়েছিলাম জানো? লেবুর চরে। এখানে আমরা সূর্যাস্ত দেখতে গিয়েছিলাম। এখানে আমরা একটা খোলা ভ্যানে করে যাচ্ছিলাম। এখানে যাতায়াত করার জন্য খোলা ভ্যানই থাকে, আর বেশি কিছু তোমরা দেখতে পাবে না এখানে। তারপরে আমরা সূর্যাস্ত দেখে চলে আসলাম শুটকি কিনতে। এখানে আমার মা কিছু শুটকি কিনছিল, চিংড়ি শুটকি। আর দেখো এখানে কত বড় বড় শুটকিও দেখা যাচ্ছিল। এখানে আমার মা অনেক শুটকি খোঁজাখুঁজি করার পর কিছু শুটকি কিনেছিল, আর আমরা কিছু আচারও কিনেছিলাম। তারপরে আমরা আবার হোটেলে ব্যাক করে আমি একটু দোল খাচ্ছিলাম। আমার বাবা আমাকে একটু দোল দিচ্ছিল।
আমার অনেক মজা লাগছিল দোল খেতে। সেদিন ছিল লাস্ট ডে, এই জন্য আমার অনেক মন খারাপ ছিল। আমি বসে বসে টিভি দেখছিলাম। আমার ওই দিন অনেক মন খারাপ হয়েছিল, কারণ আমরা ওই দিন ঢাকায় ব্যাক করব। আর আমাদের রুম থেকে দিনের বেলা দেখো সুইমিং পুলটা কত সুন্দর লাগছিল, সবাই সুইমিং করছিল। দেখো এখানে আমাদের হোটেলের পাশে একটা ছোট্ট ডুপ্লেক্স বাড়ি আছে, তোমরা চাইলে কিন্তু এখানেও ভাড়া করে থাকতে পারো। এখানে আমি লাস্ট একটু দোল খেয়ে নিচ্ছিলাম, আর তো এখানে থাকতে পারবো না, সেই জন্য বাসায় ফিরে আবার সেই পড়ালেখা, এক্সাম, স্কুল। তোমাদের কি পড়ালেখা করতে ভালো লাগে? আমার তো শুধু ঘুরতেই ভালো লাগে। কিন্তু পড়তে তো হবে, তাই না বলো? না হলে কি বড় হয়ে ডাক্তার হতে পারবো? ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। A beautiful sweet home. আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে। আর তুমি যদি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।